বাবা এটা সে কেমনে এই গরমে কি রিডিং নেওয়া যায়? ওরে মাবুত, কত হইছে? 263। এই ওখানে কেডা? কাকা আমি রিডিং ম্যান। আমার কত ইউনিট হয়েছে? কাকা আপনার 263 ইউনিট হয়েছে। 263 ইউনিট হয়েছে, কয়টা বিল হয়েছে? আচ্ছা কাকা আমি একটু হিসাব করে দেখি। কাকা আপনার প্রায় 2000 টাকার কাছাকাছি আসতে পারে হয়তো। 263 ইউনিটে এতটা বিল হয় কেমনে? কিতে কিতে বিল হয়েছে মিয়া? কাকা আমি তো আনুমানিক একটা ধারণা দিছি আপনারে, ঠিক আছে? এতে যে আপনার একদম 2000 টাকা উঠবে এরকমও না, বেশি উঠতে পারে কমও উঠতে পারে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা তুমি একটু দাঁড়াও, আমি এটা পিছনে বিল কাগজ লই যাই। বিল কাগজ আনতে এখন এই রোদে এককালে ঘামাই যাইতে যাও, কয়টা বিল হয়েছে? আর এতগুলো বিল হয় কেমনে? সব তো ঠিকই আছে কাকু, আগে তো ঠান্ডা আনলে ঠান্ডার সময় বিল কম উঠবে না, আর এখন তো গরমের দিন, গরমের দিন তো একটু বিল উঠবি, ঠিক আছে? এই যে সব বিল তো ঠিকই আছে, তবে একটু বিল বেশি ওঠার কারণ আছে। আপনার এনার্জি যা পড়েন, এরপরে মিটার ভাড়া আছে, রিমান্ড চার্জ আছে, ভ্যাট আছে, ওইগুলো মিলে দিলে টাকা একটু বেশি হয়, বুঝছেন? এই মিটার ভাড়া কিরম নাও? মিটার দিয়ে মোর বাপে কিনে এনে থুইয়ে গেলে, কেনা মিটার আবার ভাড়া দে মুখী? মিটার ভাড়া, রিমান্ড চার্জ, এত কি? চাচা আমার হচ্ছে মিটার ভাড়া মাত্র 10 টাকা নাই, কিন্তু এটা তো সরকার থেকেই নেয়, তো আমাকেও কিছু করার নাই। না কেনছে মোর বাপে কিনে না জিনিসের মুই ভাড়া দে মুখা? হ্যাঁ আমি কেমনে কমু? তাহলে অফিসে যাইতে আমি আপনার অফিসে যাই, আপনি কথা কইবেন যে আসলে সমস্যা কোথায়, আমার মিটার ভাড়া নেন কেন, এই ডিমান্ড চার্জ নেন কেন? এই যে ডিমান্ড চার্জ 35 টাকা নিছে, আপনার সব টাকার উপরে ভ্যাট নিতে আছে, আপনার অফিসে যাইতে হইবে, অফিসে যাই কথা কইতে হইবে। আবার ভ্যাট কত কিছু, অফিসে গেলে আমাকে চিনি না, তখন একেবারে সরকার যেরকম কয় হ্যাঁ তুই উল্টে পাল্টা হারে কে, এত কি জনগণের উপরে এত করিয়া চার্জটা? চাচা আমার এই মিটার বরাবর যা আছে না, সব অফিসে যাই আলোচনা করতে হইবে, আমার লাই করে কোনো কিছু হইবে না। তোমারটা কই লইবে না কা? তুমি সরকারি লোক না? মিটার কিনিয়া নিলে মিটার ভাড়া দেওয়া লাগবে কে? সরকার নেবে টাকা, আমি কি করবো চাচা? তুমি সরকারি লোক না? হ্যাঁ, তাহলে তোমারটা কই লইবে না কা? আমি তো যাই আর আপনার আবেদন অফিসে দিতে পারবো না, আপনার যাই এটা দরখাস্ত করতে হইবে। আবার দরখাস্ত করতে হইবে? দরখাস্ত কারে কয়? এটা কি আমি বুঝি নেই? গ্রাম্য মানুষ, আপনার ঘরের লোকজন আছে না, হ্যাঁ হ্যাঁ লই চলে দিবেন। এখন কোথায় আকেলা লিয়েছে হ্যাঁ দারে যাইয়ে লেহা মু হেয়ার পর আবার দিমু, এত ঠাইছেন ক্যামেরা? হ্যাঁ আচ্ছা আমার কিছু করার নাই, বুঝছেন? আমি কি সব আপনার অফিস কইতে পারে, আপনি পারেন না? আপনার জায়গায় পাঠাইছে কা? আপনি তো অফিসের লোক, আপনার কম আপনি যাই অফিসে কইবি। তোমার সব কথা আমি মানিয়ে নিছি, মিটার কিনে আনছি, তারপর আমার ঘর মিটার ভাড়া দেওয়া লাগবে। তাইলে মিটার ভাড়া যদি দেওয়া লাগে, তা মোর ঘরের লাগাও নাই, এই ঘরের ভাড়াও দেওয়া লাগবে। ঘর ভাড়া দিব কেমন? আমি বাতি জ্বালান না, কারেন্ট চালান না দিয়ে। তাই মুই মিটার কিনে আনার পর মোর মিটার চার্জ দেওয়া লাগবে, তা মোর ঘরে লাগাইছো না, হলে মোর ঘর ভাড়াটা দেবা না? আসলে তো দেওয়া উচিত সরকারের আপনার ঘর ভাড়া, তাহলে আয় বেটা আয়, তোর কমে যান। আয় তুই আয় বেটা, রিডিং গুলো নেওয়া লাগবে না মোর? রিডিং তুই নিবি আয় বেটা। কি চাচা কোথায় লই দিতেছেন? এই যে বেটা, এই মোর জায়গায় যে এই খাম্বাটা বয়সো, হ্যাঁ এই খাম্বাটার এই জায়গায় যদি মুই একটা গাছ লাগাইতাম, তা এই গাছটা 10 বছর কত বড় হইতে 10-20 হাজার টাকা বিক্রি করতে পারতাম। তোমরা এই যে পোস্ট বয়সে এই জায়গার ভাড়া টাকা দেবা না? আরে চাচা আমি আমার কথা বলেন, যদি আমার এই খাম্বাটাই না দিতে, এই পিলটা যদি না দিতে, তাহলে আমি কারেন্ট পাইতেন কেমনি? আহাই জানলে দেবা, মোর জায়গায় বয়সো কা খুঁড়িয়ে এর ভাড়া টাকা দিতে কবা? আরে চাচা এগুলো সরকার বয়স, এগুলো তার আমরা বয় নাই। সব সরকার বয়স, সব সরকারের, মগো কিচ্ছু না। মগো তো কিছু না,
মোরা তো সরকার বেতন দেয়, সরকারের কাজ করি। ও তোমরা বেতন খাই কি মগো ভরম তুলুম মরবা আর জান না হ্যাঁ খুঁড়ি বইয়া আচ্ছা, জুলুম মোরা ওর মুখে মোগো উঠেও জুলুম চলে মনে করেন, মোগো বেতন দেওয়া তো কাটে না এটা। বেতন দেখা দিয়ে নাই। হ্যাঁ ও তাইলে তো সব সরকারি করে আইলে আমরা কি করতে পারি। ঠিক আছে, যদি আমের জায়গায় আমি না রাখতে চান তাহলে অফিসে যাই এটা দরখাস্ত মারবে। এই দরখাস্ত লাগছে, টাকাটা লাগবে না? তা আমি সরাইতে তো একটু টাকা খরচ করতে হবে স্যার। এই হ্যাঁ তোমরা পল্লী বিদ্যুৎ চালারা কারেন্টে ব্যবসা করো না? জি চাচা। তাহলে পরের জায়গায় পোস্ট বসাইলে এই জায়গায় জায়গার ভাড়া দেওয়া লাগবে না? চাচা এই বিষয়ে তো আমার লাগে কোনো কথা হয় নাই বুঝছেন, কারণ ভাড়া দেওয়া লাগে না দেওয়া লাগে কোনো দেয় না, আর আমের কি ভাড়া লাগবে? তাই তো জায়গায় বহাইলে টাকা দেওয়া লাগে না? তাই পাইছি বয়নের আগেই কওয়া উচিত ছিল যে আমার এই জায়গায় পিল বসাই চলে আমার জায়গার ভাড়া দেওয়া লাগবে। তা তোমরা সব ব্যবসা করিয়ে যাবা আর মগো উপর দিয়ে সব সাইড দিয়ে যাবা, তা মোরা কি হন? চাচা এগুলো সব সরকার করে চাচা, চাচা মুখে দোষ নাই কোনো এতে। সব সরকারের আবার পল্লী বিদ্যুৎ কও, এতে পল্লী বিদ্যুৎ ব্যবসা করে না? সবই তো সরকারি, কিন্তু এটা পল্লী বিদ্যুতের কাছে কি লিজ দিয়েছে চাচা, এরপরে পল্লী বিদ্যুতের এই যে আমরা চাকরি করি আমরা লিজ কেনা লাগে না? ও লিজ নেয়, তাই লিজ নেলে মোরটাও তো লিজ নেবা, লিজ নিয়ে মোরে এই লিজে টাকা দেবে না? চাচা আমি একটা কাজ করি, আজকে তো দুপুর হয়ে গেছে, আমার লাগে কথা কইতে কইতে অনেক একদম বেলা শেষ মনে করেন, আমার কিন্তু অনেক জায়গা বাকি আছে এখন রিডিং নেয়, ঠিক আছে? তা আমি যে অফিসে আলোচনা করবো যে আসলে এই জায়গার ভাড়া দেয়া লাগবে কিনা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ আজকে তাহলে আমি আসি। করবা না তো? আমি একটু আলোচনা আপনার সাথে এই করব। যে রিডিং নিতে আইলেই কইলো মেয়া ধরা পড়বা আইলে। আচ্ছা ঠিক আছে চাচা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ চাচা, ভালো থাকেন তাহলে। আচ্ছা আবার আইও রিডিং আচ্ছা ঠিক নিতে। আছে চাচা।